মৃতর পক্ষ থেকে কোরবানি করা কি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে। এখন আসেন, মৃত ব্যক্তি ওসিয়ত করে নাই, ওসিয়ত না করলে মৃতের পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব। আপনারা করতে পারেন, এই গোশত আপনারা বন্টন করে আপনারা নিজেরা খাবেন, কোনো সমস্যা নেই। ওসিয়ত করছে, এটা হলো ওসিয়ত না করে থাকলে। আর ওসিয়ত করছে, ওসিয়ত যদি করে থাকে আর ওই ওসিয়ত করার কারণে যদি মৃত ব্যক্তিকে আপনি শরীক করেন, তবে তার অংশ আপনারা খেতে পারবেন না, এটা সদকা করে দিতে হবে। আপনি এক ভাগ নিজে খাবেন, এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন। এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, কারণ সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন, আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে, 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে। কোরবানি করা, যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা? ত্যাগ করা। এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি? ত্যাগেরই শিক্ষা বহন করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের স্বাক্ষর এই পশু কোরবানি। এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর জন্য বিশাল বড় ত্যাগ করেছিলেন, আল্লাহর কথাকে মানতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি ত্যাগ করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই কোরবানি যেহেতু তার স্বাক্ষর, সেই জন্য ওই আমাদের সমাজে উর্দুতে সচরাচর যে কোরবানি এই শব্দটি ব্যবহার হয় সেটাই প্রচলিত আছে, অর্থাৎ ত্যাগ করা, কোরবানি। আর আরবিতেও কোরবান শব্দটি আছে, যেটা কোরআনে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আদম আলাইহিস সালামের 2 ছেলে কাবিল এবং হাবিল, তারা উভয়ে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সাদাকা পেশ করেছিল, নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ বলেছেন ইত্তাকাররাবা কুরবানান, তারা উভয়ে যখন কোরবান পেশ করছে, যে কোরবান শব্দ কোরআনেও আছে, অর্থাৎ তারা উভয়ে এমন বস্তু পেশ করেছে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। সেই অর্থে কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম বা উপায়, অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম। কুরবানি করতে হয় দাঁড়ানো অবস্থায়, নহল করতে হয়। আর যে প্রাণীকে শুইয়ে তার গলায় ছুরি চালানো হয় সেটিকে জবে বলা হয়। জবেহ করতে হয় শোয়ায়া, আর কুরবানি করতে হয় দাঁড়াইয়া, নহল করতে হয় দাঁড়াইয়া। তাই আমরা দেখতে পাই পশু কুরবানির ক্ষেত্র মূল দর্শনে যে উট, সেই উটকে দাঁড়ানো অবস্থায় নহল করে, গলার এইখান দিয়ে একটা চাকু দিয়ে করে আর একটা পার দিয়ে দেয়, বাস রক্তটা ফিনকি দিয়ে ছোটে, আস্তে আস্তে শেষ হইয়া পড়ে। আর গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা সবই শোয়াইয়া জবে করা হয়। তাই সূরা বাকারায় বলা হয়েছে হলুদ গাবি জবে করতে। এখন জগতের মানুষ তো হলুদ গাবি পায় না, যেখানেই যায় দেখে লাল গাবি, কালো গাবি, সাদা গাবি, এমনকি সাদা কালো মিক্স আছে, লাল কালো মিক্স আছে, কিন্তু হলুদ গাবি পাওয়া যায় না। কি আল্লাহর কুদরত যে সূরা বাকারার 68 নম্বর আয়াতে হলুদ গাবি জবেহ করার কথা উল্লেখ করা হয়েছে, তার দরুন জগতে আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্রেই হলুদ গাবির অস্তিত্ব আমরা দেখতে পাই নাই, এখন পর্যন্ত খোঁজ পাই নাই। আল্লাহ বললেন গাবি জব করতে, এখন আমরা জব করা শুরু করছি ষাঁড়। আল্লাহ বললেন হলুদ গাবিকে জব করতে, আর এখন আমরা ষাঁড় গরু জব করা শুরু করছি, বিচি কাটা আবল জব করা শুরু করছি, ছাগল কুরবানি শুরু করছি। ছাগল কুরবানির কথা তো কোরআনে পাইলাম না।
হ্যাঁ, কোরআনের কোনো আয়াতেই যে ছাগল বকরি জব করার এটা পাইলাম না, সেটা হাদিস থেকে দলিল দেয়। ঠিক আছে, যার যার বিষয়। যে লিখিত কিতাব হজ ও কুরবানি, এই কিতাব থেকে একটু আপনাদেরকে বলতে চাই এবং এই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। যে কোনো হালাল পশুর রক্ত এবং গোশত আল্লাহর নিকট কখনোই পৌঁছায় না, এই কথাটি আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করে দিলেন। বরং আল্লাহ তোমাদেরকে বলে দিলেন যে তোমাদের মনের খাস নিয়তটি তথা তাকওয়াটি আল্লাহর নিকট পৌঁছায়। পবিত্র নিয়তটি যে তাকওয়ার একটি বড় অংশ অথবা পুরোটাই, সেই কথাটি এই আয়াতের নিরিখে বলা চলে। পবিত্র নিয়ত নামক তাকওয়ার উপরেই ধর্মভীরুতার পরিচয়টি ফুটে ওঠে। এখানে আমিত্বের কুরবানিটিকেই তথা যে খান্নাসরূপী শয়তানটি নফসের সঙ্গে জড়িয়ে রাখা হয়েছে, উহাকে তাড়িয়ে দেওয়া অথবা মুসলমান বানিয়ে ফেলতে বলা হয়েছে। এই আমিত্বের কুরবানির জন্য যারা ধ্যান সাধনার তাকওয়ায় ডুবে আছে, তাদেরকে সঠিক পথটুকু অবশ্যই দেখানো হয়। এখানে মেজাজি কুরবানিটি চালু না রাখা হলে হাকিকি কুরবানিটির রহস্য ধরাটা বড়ই কষ্টকর হতো। সেই জন্য বিমূর্ত তথা যাহা দেখা যায় না কোরআন কুরবানিটি বুঝবার জন্য, বিমূর্ত কুরবানিটি বুঝবার জন্য, যেই কুরবানিটি দেখা যায় না আমিত্বের কুরবানিটি, সে আমিত্বের কুরবানিটিকে বুঝবার জন্য মূর্ত কুরবানিটি তথা যেটি দেখা যায় তথা পশু কুরবানিটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে। আপনারা একটু খেয়াল করেন যে প্রতিটা জিনিসের জাহের এবং বাতেন আছে, ভেতর এবং বাহির আছে, মূল এবং অনুষ্ঠান আছে। আপনি প্রতীকী এবং মূল বিষয়গুলো সব বিষয়ের সাথে জড়িত। আপনি যদি খেয়াল করেন কুরবানির বিষয়টিও ঠিক তাই। পশু কুরবানি এটি হচ্ছে একটি আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক কুরবানি। আর আপন নফসের সাথে মিশে থাকা আমিত্ব নামক পশু যে, তাকে কুরবানি করাটাই হলো হাকিকি কুরবানি। পশু দুই প্রকার হয়, একটি বনের, একটি মনের। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন আদেশ করেছেন যে আমিত্ব নামক পশুটি কুরবানি করার জন্য। এবং এই আমিত্ব নামক পশুটি কুরবানি শুরু হয়েছে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানা থেকেই। কুরবানি কোনো নতুন বিষয় নয়। হ্যাঁ, পশু কুরবানি এটা হয়তো এক এক সময় এক এক রকম, কিন্তু মূল যে কুরবানি আমিত্ব নামক পশুর, এই কুরবানি বহু আগে থেকেই চালু হয়েছে। এখন আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ এই অনুষ্ঠানকে মূল ভেবে নিয়েছে। আমার বক্তব্যটা এখানেই। আমি এত কষ্ট করেছি, এতগুলো কথা বলবো, এত কিছু বলার মূল লক্ষ্য উদ্দেশ্যটাই হলো যে আমি সব সময় মূল বিষয় এবং আনুষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা করি। জাহের এবং বাতেন দুইটা বিষয়ের পরিচয় দেবার চেষ্টা করি। যে আমি কখনোই ধর্মীয় আনুষ্ঠানিকতার বিরোধী নই, বরঞ্চ আমি ধর্মীয় আনুষ্ঠানিকতা কোনটা এবং ধর্মীয় মূল দর্শন কোনটা সেইটাকে বোঝাবার চেষ্টা করি। সেই লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন আমার মুসলমান ভাইয়েরা কখনোই মনে না করেন যে এই কুরবানিটি যে পশু কুরবানি, বনের পশু কুরবানি, যে উট, দুম্বা, গরু, ছাগল, এই জাতীয় পশুগুলো কুরবানি, এটা মূল কুরবানি।
না, এটা কুরবানির মূর্ত বিষয়, প্রতীকী বিষয়, আনুষ্ঠানিক বিষয়। আর মূল হাকিকি হইল আমাদের প্রতিটা মানুষের নফসের সাথে, প্রাণের সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তান তথা কামনা তথা আমিত্ব, আমির সাথে যুক্ত হয়ে আছে। আমি হচ্ছি প্রাণ, আর এই প্রাণের সাথে যে ষড়রিপুর বন্ধনে, ষড়রিপু নামক যে পশুগুলো, পশুর স্বভাবগুলো, ষড়রিপু নামক যে পশুর স্বভাব, যেরকম লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মায়া, মাৎসর্য, এই বিষয়গুলোকে একটা একটা করে রসুলের কদমে এবং আল্লাহর ইচ্ছার কাছে, রবের ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই হইল হাকিকি কুরবানি। আর এই আমির সাথে আমিত্ব, নফসের সাথে ষড়রিপু, প্রাণের সাথে খান্নাস রূপী শয়তান, এই প্রাণের সাথে মোহ মায়া, এটিকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। পশুর গলায় ছুরি চালাইতে হয়, আর আমিত্ব যে প্রাণের সাথে মিশে আছে তাকে মুসলমান করতে হয়, অথবা ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয়, তাড়িয়ে দিতে হয়। তাই কুরবানি সম্পর্কে অনেক কথা এসেছে। কুরবানি মূলত এই বিষয়টি নিয়ে একটু বলা দরকার। সেটি হলো, কোরআনে সূরা বাকারার মধ্যে জবেহ এই বিষয়টির উল্লেখ এসেছে, এবং কুরআনুল কারিমে আপনি দেখবেন 6 নং সূরার 162 নং আয়াতে নুসুকি শব্দটি এসেছে। নুসুকি অর্থ হইল কুরবানি। আবার নহল শব্দটি এসেছে সূরা কাউসারে। তাই কুরবানি করতে হয় দাঁড়ানো অবস্থায়, নহল করতে হয়। আর যে প্রাণীকে শুইয়ে তার গলায় ছুরি চালানো হয় সেটিকে জবে বলা হয়। জবে করতে হয় শোয়া, আর কুরবানি করতে হয় দাঁড়াইয়া, নহল করতে হয় দাঁড়াইয়া। তাই আমরা দেখতে পাই পশু কুরবানির ক্ষেত্র মূল দর্শনে যে উট, সেই উটকে দাঁড়ানো অবস্থায় নহল করে, গলার এইখান দিয়ে একটা চাকু দিয়ে করে আর একটা পার দিয়ে দেয়, বাস রক্তটা ফিনকি দিয়ে ছোটে, আস্তে আস্তে শেষ হইয়া পড়ে। আর গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা সবই শোয়া জবে করা হয়। তাই সূরা বাকারায় বলা হয়েছে হলুদ গাবি জবে করতে। এখন জগতের মানুষ তো হলুদ গাবি পায় না, যেখানেই যায় দেখে লাল গাবি, কালো গাবি, সাদা গাবি, এমনকি সাদা কালো মিক্স আছে, লাল কালো মিক্স আছে, কিন্তু হলুদ গাবি পাওয়া যায় না। কি আল্লাহর কুদরত যে সূরা বাকারার 68 নম্বর আয়াতে হলুদ গাবি জবেহ করার কথা উল্লেখ করা হয়েছে, তার দরুন জগতে আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্রেই হলুদ গাবির অস্তিত্ব আমরা দেখতে পাই নাই, এখন পর্যন্ত খোঁজ পাই নাই। আল্লাহ বললেন গাবি জব করতে, এখন আমরা জব করা শুরু করছি ষাঁড়। আল্লাহ বললেন হলুদ গাবিকে জব করতে, আর এখন আমরা ষাঁড় গরু জব করা শুরু করছি, বিচি কাটা আবল জব করা শুরু করছি, ছাগল কুরবানি শুরু করছি। ছাগল কুরবানির কথা তো কোরআনে পাইলাম না। কোরআনের কোনো আয়াতেই যে ছাগল বকরি জব করার ইটা পাইলাম না, সেটা হাদিস থেকে দলিল দেয়। ঠিক আছে, যার যার বিষয়। হলুদ গাবিটি কোথায় পাবেন? এই হলুদ গাবি তো আল্লাহ তৈরি করেন নাই, যে পশু, বনের পশু হলুদ, এটা হয়ই নাই। জবাই করবেন কোথা থেকে?
এই হলুদ গাভীটি প্রতিটি মানুষের মধ্যে দিয়ে রেখেছে। প্রতিটি মানুষের, নর এবং নারী উভয়ের যে যৌবনকাল, এই যৌবনকালকেই হলুদ গাভী বলা হয়েছে, হলুদ গাভীর সাথে তুলনা করা হয়েছে। এই হলুদ গাভীকে জবাই করাকে কেন্দ্র করে নিয়ে এই প্রথম যে সূরাটি, 2 নম্বর সূরাটি, তার নাম হয়েছে সূরা বাকারা, মানে বকনা গাভী, গাভী সূরা বাকারা। তার রং হলুদ হইতে হবে, সে সেচ কাজে ব্যবহার হয় নাই এবং হাল চাষে ব্যবহার হয় নাই। এই রকম গাভীকে জব করতে হবে। সেই গাভীর জবাইকৃত মাংস দিয়ে মৃতকে বাড়ি দিলে সেই মৃত জীবিত হবে এবং বলবে কে তাকে হত্যা করেছে। একটু সূরা বাকারার 50 নম্বর আয়াত থেকে নিয়ে একটু পড়ার চেষ্টা করেন, 60-70 নম্বর 75 নম্বর আয়াত পর্যন্ত অনেক সুন্দর করে বুঝতে পারবেন যে আসলে কুরবানির মূল দর্শনটা কি। এখন মানুষ হলুদ গাভী জব করতে চায় না, লাল ষাঁড়, সাদা ষাঁড়, কালো ষাঁড়, বড় বড় ষাঁড়, ছাগল জব করে। যাই হোক, করুক। বিষয় হইল 6 নম্বর সূরা। যদি আমরা ক্রমিক নম্বর হিসেবে দেখতে যাই তাহলে সূরা আনআমের 162 নম্বর আয়াতে দেখবেন যে নুসুকি শব্দের কথা বলা হয়েছে। নুসুকি মানেই হলো কুরবানি। কুরবানি কি? কুরবত থেকে কুরবানি। কুরবত মানে নিকটবর্তী হওয়া। যখন একটি নফস তার আমিত্বকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারে, মুসলমান করতে পারে, কুরবানি করতে পারে, তখন সে কুরবত মানে খোদার, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, রসুলের নিকটবর্তী হয়ে যায়। কুরবানি করা মাত্রই সে রসুল এবং রবের নিকটবর্তী হয়ে যাবে, কুরবত হাসিল করবে। এই কুরবত থেকেই কুরবানি। এখন আমরা দেখতে পাই নাহাল বলা হয়েছে যে ইন্না আতাইনা কাল কৌসার ফসল্লে লে রব্বিকা ওয়ান নাহার। ইন্না আতাইনা কাল কৌসার, হে আমার হাবিব, নিশ্চয় আমরা আপনাকে আতা করেছি, দান করেছি হাউজে কৌসার। ফসল্লে, ফা সুতরাং, সাল্লে সংযোগ যোগাযোগ করুন, লে জন্যে, রব্বিকা আপনার রবের, আপনার রবের জন্য আপনি সংযোগ যোগাযোগ করেন। ওয়ান্নাহার, এবং দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন। দাঁড়ানো অবস্থায় কুরবানি করেন। দাঁড়ানো অবস্থায় যে কুরবানি করেন সেই কুরবানিটি কি? দাঁড়ানো অবস্থায় কুরবানি মহানবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার নূরের আওলাদকে, তার নূরের আওলাদ মৌলা হুসাইন, ইমামে হুসাইন, শহীদ আজম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহানবী কুরবানি করেছেন তার নূরের আওলাদ শহীদ আজম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়ানো অবস্থায়। আর মাওলা হুসাইন তিনি তার সকল আওলাদকে, সন্তানকে, বংশকে দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন। তাই আমরা তো দাঁড়ানো অবস্থায় কুরবানি করতে পারি না, আমরা শোয়া জবে করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার নিজের আওলাদকে কুরবানি করেছিলেন, কুরবানি করতে নিয়েছিলেন মিনায়। মিনায় কুরবানি করতে নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের ছেলেকে। তার থেকেও বড় পরিচয় হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর বান্দা, সলেহিনদের মধ্যে অন্যতম। ঠিক ইসমাইল আলাইহিস সালামও তাই, তিনিও ইসমাইল আলাইহিস সালামও নবী আল্লাহর, এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর রসুল, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং সলেহিনদের মধ্যে অন্যতম। এক নবী আরেক নবীকে কুরবানি করতে যায়। নবীর কুরবানির কি প্রয়োজন বলুন তো? কুরবানি তো করবে যে নফস খান্নাস রূপী শয়তান যুক্ত সেই,
আর পয়গম্বর যিনি, নবী যিনি, তিনি কেন কুরবানি করেন? নবী তো আজন্ম মাসুম, নবী তো পরীক্ষামূলক নফস নিয়ে আসেন না, নবীদের নফসের সাথে তো খান্নাস রূপী শয়তান থাকেন না। কোরআনে স্পষ্ট বইলা দিছেন নবী আজন্ম মাসুম। তাহলে কেন নবীকে কুরবানি করতে গেলেন? আমরা দেখি কোরআনের মধ্যে যে কোরআনুল কারিমে সূরা এই আম্বিয়ার মধ্যেই বলা হয়েছে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো। আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন। আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাই যে এক নবী আরেক নবীরে কুরবানি করতে যায়, এক নবী আরেক নবীরে সেজদা দেয়। হ্যাঁ, এক নবী আরেক নবীকে সাহায্য করে। আপনি বিষয়গুলো খেয়াল করেন, সূরা ইউসুফের যদি খেয়াল করেন দেখবেন ইয়াকুব নবী, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে দেখবেন ইয়াকুব আলাইহিসসালাম তিনিও নবী, ইউসুফ আলাইহিসসালামকে সেজদা দিচ্ছেন এবং ইউসুফ আলাইহিসসালামের মাও সেজদা দিচ্ছে এবং বড় 11 ভাইও দিচ্ছেন। আবার আপনি যদি খেয়াল করেন সূরা আম্বিয়া, সূরা আলে ইমরান, সূরা আনআম যদি আপনি পড়েন দেখবেন যে সেইখানের মধ্যেও আমরা পাই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে এক নবী আরেক নবীকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। তো নবীর কাছে কুরবানি হয় কেন? কুরবানি তো করবে সে যার নফসের সাথে খান্নাস রূপী শয়তান আছে, যে নফসটি কুলুষিত, যে নফস আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন নাই, যে আল্লাহর নিকট থেকে অনেক দূরে, যার মধ্যে অনেক ষড়রিপুর বন্ধনে যে আবদ্ধ, সে কুরবানি করবে। আর আপনি দেখেন কোনো নবী পশু নিয়ে যায় না কুরবানি করতে, নিয়ে গেছে কি নবীকে। এখানে আমি বুঝতে পারি যে ইসমাইল আলাইহিসসালাম থেকে মর্যাদায় এবং দরজায় ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী অনেক ঊর্ধ্বে। তাই ইসমাইল আলাইহিসসালাম খান্নাস মুক্ত হওয়া সত্ত্বেও, নবী হওয়া সত্ত্বেও, রসুল হওয়া সত্ত্বেও তিনি পরিপূর্ণভাবে ইব্রাহিম নবীর প্রতি আনুগত্য এবং ইব্রাহিম নবীর কাছে নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করে দিছে। তার জন্য ইসমাইল আলাইহিসসালাম তিনি তার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে কুরবানি হইতে গিয়েছেন এবং কোনো প্রকার প্রশ্ন, কোনো কিছুই তিনি করেন নাই, দ্বিমত পোষণও করেন নাই। এইটাই আমাদেরকে দেখাচ্ছে যে তাকওয়া, যে মনের যে নিয়ত, মনের যে ইচ্ছা, খোদা ভীরুতা, দেখেন কেমন তাকওয়া, যে নবী হওয়া সত্ত্বেও আরেক নবীর কাছে সে কুরবানি হইতে গিয়েছেন এবং দ্বন্দ্ব নাই। নবুয়তের সম্পর্কের সামনে, রেসালাতের সম্পর্কের সামনে, বেলায়েত আবদিয়াতের সম্পর্কের সামনে পিতা পুত্রের সম্পর্ক সম্পূর্ণ তুচ্ছ, একদম তুচ্ছ সম্পর্ক। কারণ জগতে এক মুমিন আরেক মুমিনের ভাই এবং সমস্ত মুমিনগণের পিতা হলো নবীগণ, আর নবীগণের স্ত্রীগণ হচ্ছে মুমিনগণের মাতা। কোরআন খুলে দেখবেন সূরা আহজাবে। তাই আমি এখানে বলতে চাই ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কুরবানির যে দর্শন, সেটা অনেক অনেক ঊর্ধ্বে। আমরা সেইটার বিষয় দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যে দুম্বা জবে হয়েছে এটারও নির্দিষ্ট কোনো প্রমাণ আসে না। তো কাজেই এই হাকিকি কুরবানিটাকে, যে মনের তাকওয়া, এই বিষয়টাকে, আমিত্বের উৎসর্গটাকে দেখানো যায় না। তাই এইটার মেজাজি রূপ, আনুষ্ঠানিক রূপ হিসেবে পশু কুরবানি সমাজে প্রচলিত হয়েছে। কুরবানি পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়া নয়, কুরবানিতে নিজের আমিত্বের গলায় ছুরি বসাতে হয়, তথা আমিত্বকে সরিয়ে ফেলতে হয় আমি থেকে, এবং মহা আমির মাঝে যে ক্ষুদ্র আমিটি আছে সেই আমিটিকেও সরিয়ে ফেলতে হয়। কুরবানি তখন
আমিকে সরিয়ে ফেলতে হয়, নিজের আমিকে কেটে ফেলতে পারলেই হয় কুরবানি। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে নিয়ে কেটে ফেলতে পারলেই কুরবানি হয়ে যায়। তখন মানুষ মরার আগেই মরে যায়। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৌত কাবলা আনতা মৌত, অর্থাৎ মরার আগে মরে যাও। এই জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কুরবানি। জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কুরবানি, অর্থাৎ স্রষ্টার নৈকট্য লাভ তখনই হয়। তাই কুরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভ করা। কুরবত অর্থ হলো নৈকট্য, এবং কুরবত শব্দ থেকেই কুরবানির উৎপত্তি। এই কুরবানি প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় তথা ফরজ। পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়াকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বলে মোটেও স্বীকার করেননি। আল্লাহ বলেছেন, পশুর মাংস অথবা রক্ত কখনোই আমার নিকট পৌঁছায় না, উপনীত হয় না, বরং তোমাদের তাকওয়াই আমার নিকটে উপনীত হয়ে থাকে, পৌঁছিয়ে থাকে। রক্ত মাংস আল্লাহ গ্রহণ করেন না, তিনি গ্রহণ করেন মানব মনের তাকওয়া, অর্থাৎ মানবীয় ইচ্ছা, তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং তাতে করে মানবীয় আমিত্বের তথা আমির লোভ সাধন করা। জীবিত থেকে মরণের যে স্বাদ তা উপলব্ধি করার চেষ্টা, অর্থাৎ যাকে বলে মরার আগে মরে যাওয়া, তারই অনুশীলন হলো কুরবানি। কিন্তু দুঃখের বিষয়, আজ কুরবানি গরিব সাধারণকে নিয়ে শুধু মাংস খাওয়ার উৎসবে পরিণত হয়েছে। এর কারণ হলো ধর্মের অনুষ্ঠান পালন করতে আমরা অতিমাত্রায় পল্লবগ্রাহী হয়ে উঠেছি তথা সুপারফিশিয়াল হয়ে উঠেছি। বাইরের অনুষ্ঠান নিয়েই সন্তুষ্ট, কিন্তু উহার ভেতরের সত্য ও সৌন্দর্য বুঝে নেবার দরকার মনে করি না। এর ফলে কুরবানির এই দুর্দশা। আচার যখন উহার উদ্দেশ্য এবং লক্ষ্য হারিয়ে ফেলে, তখন তা অনাচারে পরিণত হয়। কুরবানিও ঠিক সেই অবস্থাতেই এসে দাঁড়িয়েছে। কুরবানিটিও ঠিক সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং হাদিস শরীফ অনুযায়ী চাঁদের প্রথম 10 দিন হতে পশু জব করা পর্যন্ত কুরবানিকারীর দাড়ি, চুল, নখ ইত্যাদি না কাটার আদেশ পালন করার উদ্দেশ্য কি? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত পশু কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত কোনো কুরবানিকারী তার চুল, দাড়ি, নখ, মুছ কোনো কিছুই কাটতে পারবেন না। এই না কাটার যে আদেশ পালন করার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো মন ত্যাগের মাধ্যমে নৈকট্যের বাসনায় উদ্গ্রীব হয়ে আছে, তাই দুনিয়ার প্রতি তাকানো তো দূরের কথা, আপন দেহের সাধারণ যত্ন নেবার প্রতি মনোযোগ দেবার অবকাশও তার নেই। যদি এগুলোর দিকে মনোযোগ দেয়, তাহলে ত্যাগের মাধ্যমে নৈকট্যের পথে খানিকটা বাধা পড়বে এবং সেটুকু সময় নৈকট্যের বিপরীতে দুনিয়ামুখী হবার ভয় রয়েছে। ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভ তথা কুরবানি করতে না পারলে চুল, নখ ইত্যাদি না কাটার কোনোই অর্থ থাকতে পারে না। আসল বিষয় ছেড়ে দিয়ে অন্ধ অনুকরণ করলে অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। দুনিয়ার দিকে 16 আনা নজর রেখে শুধু নখ চুল না কাটার কি তাৎপর্য হতে পারে? তাই দেখা যায় ত্যাগের মাধ্যমে নৈকট্যের ভাব ক্ষুণ্ণ না হবার জন্যই এসব কাজ মনোযোগ দিতে বারণ করা হয়েছে। তাই দেখা যায় ত্যাগের মাধ্যমে নৈকট্যের ভাব ক্ষুণ্ণ না হবার জন্যই এসব কাজে মনোযোগ দিতে বারণ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সামর্থ্য থাকা সত্ত্বে যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। আবু দাউদ ইবনে মাজাহ। অর্থাৎ সে কি কুরবানিকে 2 রাকাত নামাজ মনে করেছে? সে কি কুরবানির মূল্য 2 রাকাত নামাজ বুঝতে চায়? না, কুরবানি এত তুচ্ছ নয়, কুরবানি 2 রাকাত নামাজও নয় এবং পশু হত্যাও নয়। এই হাদিস হতে স্পষ্ট বোঝা যায় যে পশু জবাই করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বলে মোটেই স্বীকার করেননি। যদি জবাই করাকে কুরবানি বলে যদি পশু জবাই করাকে কোরবানি বলে স্বীকৃতি দিতেন, তাহলে কেন কোরবানিকারীকে কেবল ঈদগাহে যাবার অনুমতি দিচ্ছেন? অথচ তখনও জবাই কাজ তার করা হয়নি। তাছাড়া পশু জবাই করা ঈদের নামাজের আগে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। এর দ্বারা কি স্পষ্ট প্রমাণিত হচ্ছে না যে পশুকে জবাই করা মোটেই কোরবানি নয়, কেবল ঈদগাহে যাবার অনুমতি দিচ্ছেন, অথচ তখনও জবাই কাজ তার করা হয়নি। তাছাড়া পশু জবাই করা ঈদের নামাজের আগে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। এর দ্বারা কি স্পষ্ট প্রমাণিত হচ্ছে না যে পশুকে জবাই করা মোটেই কুরবানি নয়? খেয়াল করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি আছে, যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করিল না সে যেন আমার ঈদগাহে না আসে। আপনি একটু খেয়াল করেন, কুরবানি কইরা রসুলের ঈদগাহে যাইতে কইছে। কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বে যে কুরবানি করে নাই সে যেন আমার ঈদগাহে না আসে, এটা কেমন কথা হইল? তাহলে এখানে কি আমাদেরকে আল্লাহ রসুল ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন না যে আমিত্বের কুরবানি করে একটি আমানু যেন মুমিনে পরিণত হয়ে রসুলের ঈদগাহে প্রবেশ করেন এবং রসুলের ঈদগাহে প্রবেশ করার পরে সেইখান থেকে ঈদের সলাত রসুলের ঈদগাহ থেকে করে সে যদি কোনো পশুকে জবেহ করে সেই পশুও ধন্য এবং সেই কুরবানিও হালাল এবং আল্লাহর দরবারে গৃহীত। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলেছেন তোমরা ঈদের নামাজের আগে পশু জবেহ করবা না, ঈদের সলাত আদায় করে পশু জবেহ করবা। আবার আরেক দিকে আল্লাহ রসুল বলছেন সামর্থ্য থাকা সত্ত্বে যে নাকি কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না আসে। এখন অনেকে অনেক রকম পেজ দিয়ে বলতে পারে যে বড় লোক ভাই কিপটামি করে কুরবানি করলো না, সামর্থ্য থাকা সত্ত্বে তাগো যাইবার না করছে। আসলে বিষয়টা তা না, কারণ আপনি 2024 সাল দিয়ে এই 632 কিংবা 590 610 সাল বিচার কইরেন না। 2024 সাল দিয়ে 610 সাল বিচার করবেন না, 620 সাল বিচার করবেন না, 630 সাল বিচার করবেন না। সেই সময়ের অবস্থা দিয়েই একটু বোঝার চেষ্টা করুন। হাদিস শরীফে এই জিলহজ মাসের এই 10 দিন, হাদিস শরীফে এই জিলহজ মাসের 10 দিনের রোজা রাখার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে একদিনের রোজা রাখা একটি বছরের রোজা রাখার সমতুল্য, কারণ ইহা ত্যাগের মাধ্যমে বিশ্বরবের নৈকট্য লাভের প্রচেষ্টা। এই নৈকট্য লাভের রহস্যই বিশ্বরবের প্রধান উদ্দেশ্য। এই জন্যই তিনি মানবকে দুনিয়া দিয়ে তৈরি করেছেন। তিনি দেখতে চান যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে মানব কি তার দুনিয়া নিয়েই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান মানব কি তার দুনিয়া নিয়েই থাকে না দুনিয়া ত্যাগ করে তার নৈকট্য কামনা করে। এই সীমিত ইচ্ছা শক্তি মানবকে তিনি সীমিত সময়ের জন্য দিয়েছেন, হয়তো 70-80 বছরের জন্য। মৃত্যু ঘটনার মাধ্যমে এই সীমিত ইচ্ছা শক্তি তিনি নিয়ে নেন। এই মানুষকে একমাত্র সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি অল্প সময়ের জন্য, সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে, 70-80 বছর, 100-120 বছর, যাহা পৃথিবীতে বাস করা অন্য কোনো প্রাণীর মাঝে দেওয়া হয় নাই, অন্য কোনো নফসকে দেওয়া হয় নাই। শুধু জিন আর ইনসানকে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে, যে এই সীমিত সময়ের মধ্যে এই মানুষ নামক যে প্রাণী, এই মানুষ কি সে দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে না এই দুনিয়াকে ত্যাগ করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য প্রচেষ্টায় লিপ্ত হয়। এখন কথা হলো
10 দিনের জন্য দুনিয়া ত্যাগ করার চেষ্টা করতে গেলে দিনমজুরের উপর নির্ভরশীল সন্তানদের ভয়ঙ্কর কষ্টের কারণ হতে পারে। আবার পক্ষান্তরে কুরবানি করা অবশ্যই পালনীয়। একই রকম কথা, পার্থিব সম্পদের সমান বন্টন ব্যবস্থা হলে তথা সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে গরিবের কুরবানি না করার প্রশ্ন উঠাই অবান্তর। সুতরাং অবশ্যই পালনীয় আদেশ। পার্থিব সম্পদের সমান বন্টন ব্যবস্থা হলে তথা সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে গরিবের কুরবানি না করার প্রশ্ন উঠাই অবান্তর। সুতরাং অবশ্যই পালনীয় আদেশ। যাতে বিশ্ব সংসার ঠিক থাকে তারই জন্য বহুবার বহু রকমে মানবকে সাম্য প্রতিষ্ঠা করতে আবেদন জানিয়েছেন এবং সাম্যবাদ প্রতিষ্ঠার তরে যারা যারা বাধা প্রদান করতে চাইবে তাদেরকে অসৎ কার্য করছে বলে অত্যাচারী বলেছেন। মানবের মানবতার সম্বলটুকু ছিনিয়ে নিতে যারা চায় তারা তো অসৎ কার্য করার প্রধান উপদেষ্টা, তারা তো জঘন্য অত্যাচারী, মানুষ খুন করার উগ্র আর্সেনিক। মানবতাকে একেবারে খুন না করে এই অসৎ কার্য করার প্রধান উপদেষ্টাগণ মানবতা খুন করার অসহায় করুণ অবস্থা মানব সমাজে তৈরি করে রাখে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানবতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত মঙ্গল হতে বঞ্চিত। মুসলিম শরীফ। আল্লাহর রাসূল মুসলিম শরীফে বলেছেন, মানবতার গুণ গ্রহণ করো, কঠোরতা এবং অশ্লীলতা বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, আল্লাহ হতে সর্বাপেক্ষা অধিক দূরবর্তী কঠিন হৃদয়, আল্লাহ থেকে সবচেয়ে বেশি দূরে থাকে কঠিন হৃদয়। আল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী ও মুসলিম শরীফের হাদিসে, যে অত্যাচার করে অর্ধ হাত ভূমি গ্রহণ করে বিচারের দিন তাকে সপ্ত পৃথিবীর নিচে নিক্ষেপ করা হবে। 7 তবক জমিনের নিচে নিক্ষেপ করব, যে অত্যাচার করে আধা হাত জমি মাইরা খায়। বুখারী এবং মুসলিম শরীফ। এই হাদিস সমাজের মানুষ শুনতেও চায় না, মানতে তো চাই না, মানবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহরে সুন্নতে, যে মানবতার গুণ হতে বঞ্চিত সে দুনিয়া এবং আখিরাতের মঙ্গল হতে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অত্যাচারীকে অত্যাচারী জেনেও তাকে শক্তিশালী করার জন্য তার সঙ্গে চলে সে ইসলাম হতে বাহির হয়ে যায়। আবার পড়তেছি আল্লাহর হাবিবের এই হাদিস বাইহাকিতে। আল্লাহর হাবিব বলেছেন, রাহমাতাল লিল আলামিন বলেছেন, যে অত্যাচারীকে অত্যাচারী জেনেও তাকে শক্তিশালী করার জন্য তার সঙ্গে চলে সে ইসলাম হতে বাহির হয়ে যায়। আপনারা যারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করেছেন এবং ওলি আল্লাহদেরকে নির্যাতন জুলুম করেন, আপনারা যারা তাদের সাথে যান তারা তো ইসলাম থেকে বাহির হয়ে গেছেন। রসুলের হাদিস অনুযায়ী একটু বিবেচনা করেন, অত্যাচার করেন না, জুলুম করেন না, ইসলামেই থাকা পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার, সমগ্র সৃষ্টির ভেতর আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই ব্যক্তি যে তার পরিবারের প্রতি দয়ালু। বাইহাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কেহই যে পর্যন্ত নিজের জন্য যা ভালো মনে করে পরের জন্য তা ভালো মনে না করবে সেই পর্যন্ত সে ঈমানদার হইতে পারবে না। বুখারী শরীফ। আল্লাহ বলেছেন, এই পৃথিবী আমি প্রসারিত করেছি সকল সৃষ্টি জীবনের জন্য। মানুষ আজ ক্ষুধার অগ্নিতে জ্বলছে, তাই তার বিবেক প্রথমে ছুটে চলে ক্ষুধার অগ্নিকে নিভাতে। সমাধানের বহু নীতি প্রচারিত হয়, বিবেক তখন সত্যতে আশ্রয় নিতে চায় না। ইহা একান্তই স্বাভাবিক। সত্যের যে সুর বাজে সে সুর বিবেক সেতুকে পেরিয়ে যেতে পারে না। যদি এই
যদি এই পার্থিব অসাম্য অনেক দিন বিরাজ করে, তবে খোদার অগ্নিদাহ নিবানোর কর্তব্যই হবে মানুষের নিকট সবচাইতে বড় সত্য। স্রষ্টার নৈকট্যের কথা তখন বললে মানুষ হাসবে, বেশি চাপ দিলে অস্বীকার করে বসবে, না হলে বলবে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, অনেকে বলবে অপ্রয়োজনীয়। কারণ মানুষের ভাবধারায় শুধু একটি ভাবনা, এই খোদার অগ্নিদাহ কি করে চিরতরে নিবানো যায়। আহা, তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলতো, বাবা তুমি ধর্ম কি করবা, তুমি তো ধর্ম শোনার উপযুক্ত হও নাই। কেন? অধিকাংশ মানুষের পেটে ক্ষুধা, অধিকাংশ মানুষের ঘরে অভাব। এই ক্ষুধার অভাব যখন থাকেই, তখন সে ধর্মের বাণী শোনার উপযুক্ত পাত্র নয়। কারণ দারিদ্রতাই কুফুরির দিকে ধাপিত করে, এবং মানুষ ক্ষুধার কারণেই অনেক সময় সে অনেক অপরাধ করে বসে। শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতির রচিত কুরবানি বইটিতে বিস্তারিত কোরআন হতে ব্যাখ্যা করেছেন, কিন্তু বাস্তব পশুটির অস্তিত্ব পাওয়া যায় না। বনের পশুটির অস্তিত্ব পাওয়া যায় না। মনের ভেতর যে পশুগুলো লুকিয়ে আছে, সেই পশুগুলোকে কুরবানি করতে বলেছেন। তবে ইহা অপ্রিয় হলেও সত্য যে মনের পশুটিকেই কুরবানি করতে হয়, এবং ইহাই মূল কুরবানির দর্শন। কিন্তু কুরবানির একটি অনুষ্ঠান যদি না থাকে, এবং সেই অনুষ্ঠানটি পালন করতে গিয়ে যদি গৃহপালিত হালাল পশু হয়, তবে খুবই ভালো। যদি কুরবানিটিকে দৃষ্টির দর্শনে নিষ্ঠুরতা বলে মনে করা হয়, তাহলে বলার কিছু থেকে যায়। কারবালার যুদ্ধে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আওলাদে রসুল এবং সাহাবা ও মদিনার আনসারগঞ্জে শহীদ হয়েছেন। এটা কি একটি নিষ্ঠুর অনুষ্ঠান নয়? এই নিষ্ঠুর অনুষ্ঠানটি যে ঘটবে, তা মহানবী সূর্যের আলোর চেয়েও বেশি পরিষ্কার দেখেছেন। তবুও অনুষ্ঠানটি যাতে না ঘটে, তার জন্য আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ করেননি। দয়াল, একটা বারের জন্য ফরিয়াদ করেন নাই। তাই আবার বলছি, কোরবানির মূল দর্শনে গৃহপালিত হালাল পশুটিও নেই, এবং লৌহখণ্ড দিয়ে বানানো তরবারিটিও নেই। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাসের মতো অনেক সাহাবা কখনোই পশু কোরবানি দিতেন না। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জীবনে কখনো পশু কোরবানি করেন নাই, এত বড় সাহাবী হয়েও। কারণ হিসেবে যদি জনগণ এটাকে বাধ্যতামূলক অথবা অবশ্যই পালনীয় সুন্নত হিসেবে ভেবে নেয়। এর দলিল কোথায় পাইলাম? কিতাবুল উম্মাহ, লেখক হচ্ছেন ইমাম শাফি, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 179। ইমাম শাফি রহিমাহুল্লাহর লিখিত কিতাব কিতাবুল উম্মাহ, 2য় খণ্ডের 179 পৃষ্ঠায় এই বাণীটি লেখা। কোন সাহাবা নিজে পশু কুরবানি না দিয়ে পশু কেনার টাকা গরিব ও অভাবী মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতেন। এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটি মুরগি জবাই করতেন। প্রশ্ন করতে তিনি বললেন যে পশু কুরবানি করার চেয়ে ওই পশু কেনার টাকা গরিবদের বিলিয়ে দিতে পছন্দ করতেন। হযরত বেলালের এই বিষয়টিকে পূর্ণ সমর্থন দিয়েছেন হযরত সাঈদ বিন সুমাইয়া, ইমাম আতা, হযরত হাসান, ইমাম তাউস, হযরত জাবির বিন সাঈদ, ইমামুল কামা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু সুলাইমান। জনাব সাদুল্লাহ, যে ইসলাম গবেষক, তাহার কিতাব থেকে সংগৃহীত।
অনেকের দৃষ্টিভঙ্গির দর্শনে পশু কোরবানি করাটাকে এড়িয়ে যেতে চান, কিন্তু একটি বিমূর্ত সত্যকে বোঝাতে গেলে মূর্ত অনুষ্ঠানের প্রয়োজন। মূর্ত অনুষ্ঠান এবং বিমূর্ত সত্য দুটোকেই মেনে নিতে হয়। তাই আমার মুর্শিদের কিছু অমর বাণী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত। পশুর কুরবানিটি হলো মেজাজি কুরবানি এবং আমিত্বের কুরবানিটি হলো হাকিকি কুরবানি। ডক্টর বাবা জাহাঙ্গীর। কুরবানির মূল দর্শনে গৃহপালিত হালাল পশুটিও নেই এবং লৌহখণ্ড দিয়ে বানানো তরবারিটিও নেই। ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর। কোনো কর্মই বন্ধন নয়, বরং কর্মের মাঝে মোহ জড়িয়ে গেলেই কর্মটি বন্ধনে রূপান্তরিত হয়। বাবা জাহাঙ্গীর। 6 রিপুর বন্ধন হতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হলো হজের দিকে অগ্রসর হবার সুন্দর পাথেয়। বাবা জাহাঙ্গীর। মানুষের হৃদয় যেমন খানায় কাবা, তেমনি মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। সুতরাং এই হৃদয় তথা দিল কাবার হজ করার প্রয়োজন। বাবা জাহাঙ্গীর। আর হজ কাকে বলে? হজ হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হইল হজ। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হলো হজ। এখন আপনি যদি খেয়াল করেন, হাকিকি কুরবানি, মূল কুরবানি প্রতিটা মানুষের জীবনে একবার। সেটি কি? তার নফসের সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তান তথা আমির সাথে মিশে থাকা আমিত্বকে, আমির সাথে মিশে থাকা তটিকে আল্লাহ এবং আল্লাহর রসুলের রাস্তায়, আল্লাহর রসুলের কাছে উৎসর্গ করার নামই হইল কোরবানি। এবং এই কোরবানি অনন্তকালের জন্য একবার। এই নফস ভ্রমণ করে অনন্তকাল একবার কোরবানি করতে হয়। হাকিকি কুরবানি, আমিত্বের কুরবানি, ভেতরগত কুরবানি। আর পশু কুরবানির যে অনুষ্ঠান সেটি প্রতি বছরই করে। আপনি যদি 80 বছর বেঁচে থাকেন, মিনিমাম আপনি 60টি পশু কোরবানি করবেন, এই রকম। আবার আমরা সমাজে দেখতে পাই একটা লোক একটা কুরবানি করলেই হয়, উনি 10টা 15টা কুরবানি করে। তো এখন বোঝা যাচ্ছে যে উনি অনুষ্ঠানটা পালন করতেছে। আবার আমরা এও দেখতে পাই যে সমাজে 8-10 জন মানুষ কিংবা 6-7 জন মানুষ মিলে একটি পশু কিনে কোরবানি করতেছে। আমরা এইরকমও দেখতে পাই একটি লোক 8-10টি কোরবানি করে, আবার এমনও দেখতে পাই 8-10 জন লোক মিলে একটি পশু কোরবানি। এটি সম্পূর্ণই একটি আনুষ্ঠানিক কোরবানি, আনুষ্ঠানিকতা। আর মূল কোরবানি হচ্ছে আমিত্বের কোরবানি, যাহা অন্য কেউই জব করে না এবং বনের পশুকে এনেও করা যায় না। নিজের মনের পশুকে নিজেরই কোরবানি করতে হয়। এবং এই পশু কোরবানির ভেতরে আপনার লৌহখণ্ডিত, লোহা দিয়ে নির্মিত, তৈরি করা ওই তলোয়ারটি নাই, ছুরিটি নাই। কি আছে? সেটি হইল আপন রসুলের, আপন মুর্শিদ তথা ওলিয়ে কামেলের যে নূরের চেহারা মুবারকের ধ্যানের মাধ্যমে এবং রবের যে জিকির এবং রবের যে হুকুম হাকাম এবং রবের যে বিধিবিধান, সেই বিধিবিধানের মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ হয়েই এই হাকিকি কুরবানিটি করতে হয়। এর জন্য হাকিকি কুরবানির পশু গলা রশি থাকে না। বনের পশুকে যেরকম জবাই করতে গেলে সে ছটপট করে, দেখেন, পা আছড়াআছড়ি করে, ছুঁইটা যাইতে চায়, সে জীবন দিতে চায় না, জবে হইতে চায় না, কুরবানি হইতে চায় না। ঠিক আপনি যে কুরবানি করতেছেন, যে মানুষটি কুরবানি, তার মনের ভিতরে, হৃদয়ের ভিতরে যে লোভ নামক পশুটি, অহংকার নামক পশুটি, হিংসা নামক পশুটি, মোহ নামক পশুটি, কাম নামক পশুর খাসিলতটি, সে সহজে জবে হইতে চায় না। সে ছটপট করে, সে কখনোই এই নফস ছেড়ে দূরে যাইতে চায় না। তাকে যখনই আপনি এই পশুর খাসিলতযুক্ত নফসটি যখনই কামেল মুর্শিদের ধ্যানে যাইতে চায়, তখন ওই বনের পশুর মতো ভেতরের পশুগুলো ছটফট করে। তাই এই ভেতরের পশু জবেহ করা, কুরবানি করা
মূল পশুর স্বভাবকে কোরবানি করা বড়ই কঠিন এবং বড়ই দুঃসাধ্য ব্যাপার। বনের পশু টাকা দিয়ে ক্রয় করে এনে গলায় ছুরি চালিয়ে দেওয়া, এটা আনন্দের বিষয়, অহংকার বিষয় বটে, অহংকারেরও বিষয়। যে চৌধুরী সাহেব কত দানছে, 1,30,000। আরে খান সাহেব 1,70,000 দিয়ে আনবো। খান সাহেব এটা আনছে, মোল্লা সাহেব 2 লাখের উপর দিয়ে আনছে। দেহগা কি গরু আনছে, কি না জিতছে, আমরা এগুলো দেখতে পাই। তাই আমিত্ব ত্যাগের কুরবানি নীরব, এই নীরব কুরবানি করা বড়ই কষ্ট। তাই আমরা এই হজ সম্পর্কে আমরা আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করব। এই কুরবানি সম্পর্কে অনেক কিছুই বলা যায় বিস্তারিতভাবে, আরও ব্যাখ্যা করে অনেক বড় হয়ে যাবে। যে বুঝার, যে উপলব্ধি করার, আশা করি রব্বুল আলামিন যদি দয়া করে অবশ্যই এখান থেকেই বুঝবে। তাই শেষে আমি আপনাদের প্রতি এই অনুরোধটুকু রাখবো, সেটি হইল আপনারা কখনোই এটা ভাববেন না যে এই অনুষ্ঠানই মূল সত্য। এই অনুষ্ঠান, বনের পশুকে জবাই করার যে অনুষ্ঠান, এটিকে রাখা হয়েছে মনের পশু যে জবাই করতে হবে সেই বিষয়ে তাগিদ দেবার জন্য এবং ইশারা ইঙ্গিত দেবার জন্য। তাই 2 প্রকার কুরবানি হয়, একটি বনের পশুকে কুরবানি করে, আর একটি নিজের মনের পশুকে কুরবানি করে। তাই তো আমাদের এই বাংলার জমিনে বিখ্যাত সুফি কবি কাজী নজরুল